ভাপা পিঠা রে। দর্শক, আমি এখন এসেছি জুমারবাড়ি ইউনিয়নের অঙ্কুর বাজার এলাকায়। এখানে এই শীতের সময় ভাপা পিঠা বিক্রি হচ্ছে। তো আমি ভাপা পিঠার একটা গান আমি পূর্বে শুনেছিলাম, একটু গানের একটু কলি বলবো। ভাপা পিঠা রে তোরে খাইতে গিয়া আমার মুখটা জইলা গেছে রে, ওরে গুড়ের পিঠা খাইতে গিয়া মরিচ পিঠা খাইয়া চেষ্কি তলে পইরা আমার জানটা বুঝে যায় রে। আপনার কি নাম? হ্যাঁ, ভাপা পিঠা না ইয়ে সারি, সমস্যা নাই সমস্যা নাই, টিকটক সার ভাই। এটা কি পিঠা দেখি আর উঁচু করেন তো। এটা কয় টাকা বিক্রি হয়? 5 টাকা। এই শীতের সময় 5 টাকায় বিক্রি। এটা চিতল পিঠা বলে, তাই না? এটা কি, এটা কি পিঠা? ভাপা পিঠা। এগুলো কত করে পিস? 5 টাকা। তো আপনার এটা কিরকম বিক্রি হয়? কত কত টাকা? আপনার খরচ কত হয়? না না, এই যে 800-900 টাকা যে খরচ ইয়ে হয় বিক্রি হয়, তাতে এই কত টাকা আপনার খরচ হয়? 800-900 টাকার 200-300 টাকা খরচ হয়, কিন্তু 800-900 টাকা হয়, 400-500 টাকা লাভ হয়। এই যে ভাপা পিঠা খাওয়ার জন্য আছে। চাচা বাড়ি কই? এই যে আপনার প্রতিদিন খান নাকি ভাপা পিঠা? তাই না, নেশা হয়ে গেছে না? এই যে আরেকজন পিঠের টাকা দিচ্ছে। কি নাম আপনার? আমার নাম ইসমাইল। আপনি ভাপা পিঠা খেতে আসছেন? হ্যাঁ, ভাপা পিঠা একটা খাইলাম, কি আবার খাবো। তাই না? 10 টাকা, এটা 5 টাকা। খাইন নাই, তাই না? এই ঠান্ডার মধ্যে খান না? ঠান্ডার মধ্যে হ্যাঁ খাইছে। ও আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাপা পিঠা। না, 5 টাকা দাও। এই যে ভাপা পিঠা। এই যে, ধন্যবাদ। দর্শক, আমি এখন এসেছি জুমারবাড়ি ইউনিয়নের অঙ্কুর বাজার এলাকায়। এখানে এই শীতের সময় ভাপা পিঠা বিক্রি হচ্ছে। তো আমি ভাপা পিঠার একটা গান আমি পূর্বে শুনেছিলাম, একটু গানের একটু কলি বলবো। ভাপা পিঠা রে তোরে খাইতে গিয়া আমার মুখটা জইলা গেছে রে, ওরে গুড়ের পিঠা খাইতে গিয়া মরিচ পিঠা খাইয়া চেষ্কি তলে পইরা আমার জানটা বুঝে যায় রে। ধন্যবাদ।